সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতে চতুর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা 3টি পর্ব আলোচনা করেছি, আজকে চতুর্থ পর্বটি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বীজগণিতিক সূত্রের প্রয়োগ, সেটা হচ্ছে 4.2 অনুশীলনী। তাহলে আমরা শুরু করি। তাহলে অনুশীলনী হচ্ছে আমাদের 4.2। তাহলে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করছিলাম। তাহলে আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেটা হচ্ছে আগে আমরা 12 নাম্বারটা করি। আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে c পাওয়ার 6। তাহলে এই অঙ্কটা আমরা এখন প্রমাণ করব। হ্যাঁ, খুব সহজেই আমরা এটি প্রমাণ করতে পারবো, কারণ হচ্ছে আমরা জানি। তাহলে শুরুতেই আমরা লিখব দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা খেয়াল করব আমাদের কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তাহলে শুরুতেই আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আমাদের বলছে প্রমাণ করো যে। তাহলে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে c পাওয়ার 6। তাহলে আমরা এখানে লেফট সাইড দিয়ে করতে পারি। তাহলে আমরা লিখে ফেলি a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা শুরুতেই এই সংখ্যাটাকে এটাকে আমরা ভাঙা নিই। তাহলে আমরা কি লিখব? a স্কয়ার পরে কিউব দেব আর b স্কয়ারের উপরে কিউব দেব। তাহলে এখানে আমার থাকলো কত? 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এটাকে আমরা a কিউব প্লাস b কিউব করে নিলাম। কারণটা হচ্ছে এটাকে আমরা ফর্মুলায় ফেলে দেব, কারণ আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা শুরু করি। তাহলে শুরুতে আমার কি? a প্লাস b হোল কিউব। তাহলে আমরা লিখব a হচ্ছে এটা, b হচ্ছে আমার b স্কয়ার। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু হচ্ছে a ইন্টু হচ্ছে b ইন্টু হচ্ছে a প্লাস b, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করে দিলাম যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তারপরে আমরা কি লিখব? যা দেওয়া আছে প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এটা এখন আমরা মান বসিয়ে দিই। আমাদের মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তাহলে আমরা এখানে c স্কয়ার বসাইতে পারি, কিউব মাইনাস 3 a স্কয়ার b স্কয়ার। তাহলে এটার মান কত? c স্কয়ার 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে আসবে আমার c টু দি পাওয়ার 6 আর এখানে হবে 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা প্লাস মাইনাস এটা কেটে দিতে পারি, c টু দি পাওয়ার 6 ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। হ্যাঁ, খুব সহজে আমরা অঙ্কটি সমাধান করলাম। হ্যাঁ, এই অঙ্কটিকে আমরা আরেকটু চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? আচ্ছা, শুরুতে আরেকবার আলোচনা করি। তাহলে শুরুতে আমরা কি লিখলাম? দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। কারণ এটা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তারপরে আমরা কি লিখলাম? লেফট সাইড। তাহলে সমান সমান চিহ্নের বাম পাশে যেটা থাকবে সেটাকে বলা হয় কি? বাম পক্ষ।
আর যেটা ডান সাইডে থাকবে সেটা ডান পক্ষ। তাহলে আমরা কি লিখলাম, বাম পক্ষ বা লেফট সাইড। তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, a টু দি পাওয়ার 6 আর b টু দি পাওয়ার 6 কে প্রথমে আমরা ভেঙে নিলাম। ভেঙে নিলে কি হলো, a স্কয়ার কিউব আর এখানে b স্কয়ার কিউব। তারপরে আমার এখানে কি 3a স্কয়ার, এটা যা আছে তাই। তারপরে আমরা এখানে ফর্মুলা ফেলে দিলাম যে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা এই সূত্রটাকে এখানে প্রয়োগ করে দিলাম। হ্যাঁ, প্রয়োগ করার পরে আমরা মান বসিয়ে দিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে c স্কয়ার, তারপরে কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার, এটার মান বসিয়ে দিলাম c স্কয়ার। তাহলে এটা একই, প্লাস মাইনাস কাটা গেল, থাকলো কত, c টু দি পাওয়ার 6। তাহলে এটাই হলো আমাদের প্রমাণিত। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা এই অঙ্কটিকে আরেকটু চেঞ্জ করে দিয়ে করতে পারি। কিভাবে আমি একটু দেখাচ্ছি। এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় এভাবেও আসছে, কিভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে a পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 প্লাস c পাওয়ার 6 ইকুয়াল টু 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। হ্যাঁ, এই অঙ্কটাকে এইভাবেও লেখা যায়, অর্থাৎ সিটাকে আমরা এখানে ভেতরে নিয়ে নিছি, ইকুয়াল টু 0 করে দিছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা প্রমাণ আসবে এটা। তাহলে এটাও আমরা খুব সহজে করতে পারি। তাহলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু মাইনাস c স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা আগের মতো লিখবো বাম পক্ষ অথবা লেফট সাইড। তাহলে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি করলাম, এই দুটাকে আমরা ভাঙিয়ে নিব যেন আমরা সূত্রে ফেলতে পারি। তাহলে আমরা কি করব, a স্কয়ারের পরে আমরা নিলাম কিউব, b স্কয়ারের পরে নিলাম কিউব প্লাস c টু দি পাওয়ার 6। তাহলে এটা এখন সূত্র পড়বে, কারণ আমরা জানি a কিউব প্লাস b কিউব, এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। হ্যাঁ, এখন আমরা মান বসিয়ে দিই। এখানে প্লাস c টু দি পাওয়ার 6 লিখলাম। হ্যাঁ, এখন মান বসিয়ে দিব আমরা, কি মান এবার দেওয়া আছে কত, মাইনাস c স্কয়ার। তাহলে আমরা এখানে মাইনাস c স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে আসবে 3a স্কয়ার b স্কয়ার আর এখানে মাইনাস c স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 6। তাহলে এখানে আসবে কত, মাইনাস c টু দি পাওয়ার 6 মাইনাস মাইনাসে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 6। তাহলে এইবার এটা কাটা যাবে, 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হবে ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। তাহলে আমরা এই অঙ্কটিকেও খুব সহজে করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের ফর্মুলা বুঝতে হবে যে আমরা কিভাবে অঙ্কটিকে করব। তাহলে শুরুতেই আমরা কি করব, এই a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 কে আমরা ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে আমরা কি করলাম, a প্লাস b হোল কিউবের a কিউব প্লাস b কিউব সূত্রটা প্রয়োগ করে দিলাম। সূত্রটা ছিল আমার কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তারপরে আমরা কি করলাম, মান বসিয়ে দিলাম, a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস c স্কয়ার। তাহলে আমাদের এটা কেটে গেল, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। হ্যাঁ, এই অঙ্কটাকে আমরা অন্যভাবেও করতে পারি, অন্য নিয়মেও করতে পারি। অন্য নিয়মে বলতে উভয় পক্ষকে যদি আমরা ঘন করে দিই তাহলেই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো নিয়মেই করতে পারি। হ্যাঁ, এর পরের নাম্বারে আমরা যাচ্ছি। এর পরের নাম্বার হলো হ্যাঁ, এরপরে একটা নম্বর হলো 10 নাম্বার অঙ্কে আমরা যাচ্ছি। এবার a ইকুয়াল টু 7 হলে a কিউব
প্লাস 6a স্কোয়ার 12a প্লাস 1 এত এর মান নির্ণয় করো। হ্যাঁ বন্ধুরা, এই অঙ্কটা হচ্ছে খুবই সহজ। এটা আমরা দুটি নিয়মে করতে পারি, দুটি তিনটি নিয়মে করতে পারি, কারণ এখানে দেওয়া আছে a = 7। এটা সাধারণত MCQ এ খুব আসে যে a = 7 হলে টোটাল এই রাশিটার মানটা কত হবে। তাহলে আমরা শুধুমাত্র এর জায়গায় যদি আমরা 7 বসিয়ে দিই তাহলেই আমাদের মান চলে আসবে, অথবা এটাকে আমরা সূত্রের মাধ্যমেও করতে পারি। তাহলে আমরা দুইভাবেই আলোচনা করি। তাহলে শুরুতেই আমরা সূত্রের মাধ্যমে আলোচনা করি। সূত্রের মাধ্যমে যদি করি তাহলে আমার দেওয়া আছে কত, হ্যাঁ প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে a³ 6a স্কোয়ার প্লাস 12। আচ্ছা আগে দেওয়া আছে লিখি, দেওয়া আছে আমাদের a = 7। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি আছে, প্রদত্ত রাশি আছে a³ প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। তাহলে এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা বন্ধুরা আমরা খুব সহজে করতে পারবো। যদি আমরা এর মানটা বসিয়ে দিই, যদি এর মান 7 বসিয়ে দিই তাহলে আমরা এটাকে সমাধান করতে পারি। তাহলে এটা আমার কি হবে, 7³ 6 × 7 স্কোয়ার 12 × 7 প্লাস 1। আমরা এটা ক্যালকুলেটরে ডাইরেক্টলি মানে বসিয়ে দিয়ে এই অঙ্কটাকে সহজে সমাধান করতে পারি, অথবা আরেকটা নিয়ম আছে ওটাও আমি আলোচনা করছি। তাহলে এটা হবে 7 7 7 অর্থাৎ 49 × 7, 63 3 হাতে 6 7 4 28 34 3 4 3 49 × 6 6 9 54 5 29 294 12 7 84 যোগ 1। হ্যাঁ এইগুলো যদি আমরা সব যোগ করি তাহলে আমার হবে 1 5 5 4 9 9 12 হাতে হলো 1 8 17 18 19 20 21 21 22 হাতে 2 2 2 4 4 3 7। হ্যাঁ বন্ধুরা, এটা অনেক ইজিভাবে আমরা করতে পারি, কারণ আমাদের দেওয়া ছিল a = 7 হলে a³ প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। আমরা শুধুমাত্র এর জায়গায় 7 বসিয়ে দিলেই অঙ্কটাকে আমরা করতে পারি। হ্যাঁ, অথবা যদি আমাদের MCQতে থাকে তাহলে আমরা এইভাবেই ক্যালকুলেটরে ডাইরেক্টলি করতে পারি, অথবা আমরা অন্য নিয়মেও করতে পারি, অর নিয়ম। হ্যাঁ, আমরা আরেকটি নিয়ম আলোচনা করছি। তাহলে কি লিখবো, প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কত, a³ প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। হ্যাঁ, এটাকে সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। কিভাবে, আমরা যদি এটাকে কি ধরি, a³ ধরি, তাহলে a³ প্লাস 3a স্কোয়ার b। হ্যাঁ বন্ধুরা, কত হলে এখানে b হবে, কারণ আমার দেওয়া আছে এখানে 6a স্কোয়ার, তাহলে আমার এখানে হচ্ছে 3a স্কোয়ার, তাহলে কত হলে এখানে 6 হবে, তাহলে নিশ্চয়ই 2, তাহলে 2 হবে আমাদের এখানে b। তাহলে a³ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b³ প্লাস হচ্ছে আমার কত 1। এবার আমরা এই সংখ্যাটাকে আমরা বেশি লিখে ফেলছি, কারণ এটা আমাদের দেওয়া নাই এখানে। 2³ মানে হচ্ছে 8 আমাদের অঙ্কে নাই, তাহলে আমরা ওই 8কে আমরা এখানে বিয়োগ করে দেব, কারণ এটা এক্সট্রা লিখছি, এটা ভ্যানিশ করার জন্য আমরা এখানে আরেকবার লিখলাম। তাহলে এই পর্যন্ত আমরা কি লিখতে পারি, সূত্র লিখতে পারি। কি সূত্র, a প্লাস 2 হোল কিউব প্লাস 1 মাইনাস 8। হ্যাঁ, এখন আমরা এর যে মান 7 এটাকে বসিয়ে দিলে হবে। তাহলে 7 প্লাস 2 কিউব মাইনাস হবে 7, এটা হবে 9³ মাইনাস 7। হ্যাঁ, 9³ কত হবে, 9 9 হচ্ছে 81 আর 9 কে 9 72। 7 2 9 মাইনাস 7
722। হ্যাঁ, আমরা দুইভাবে অঙ্কটিকে করতে পারি, ডিরেক্টলি হচ্ছে এর মান বসিয়ে অথবা সূত্রের সাহায্যেও করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দুইটা নিয়ম করে দিলাম, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই নিয়মটাই ফলো করবা। হ্যাঁ, এরপরে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সর্বশেষ টপিকস, সেটা হচ্ছে 15 নাম্বার, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আমাদের 4 নম্বর টপিক ছিল সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। হ্যাঁ, এটা অনেক একটা সহজ অঙ্ক, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমরা শুরুতে একটা অঙ্ক করি, ক নাম্বার, 15 নাম্বারের ক। আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। হ্যাঁ বন্ধুরা, এই সূত্রটা সূত্রের সাহায্যে যে গুণফল নির্ণয় করো, তার আগে আমরা সূত্র দুটো জানতে হবে। এই সূত্র দুটো দিয়ে হচ্ছে এই 15 নম্বরের অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ উৎপাদকের যে সূত্রগুলো ছিল সেটি হচ্ছে আমাদের ছিল উৎপাদকের আরো দুইটি সূত্র ছিল। সূত্রটাই হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, সেটা ছিল আমার a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আরেকটা ছিল কি a কিউব মাইনাস b কিউবের সূত্র, সেটা ছিল আমার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই দুটি সূত্র দিয়েই হচ্ছে এই 15 নম্বরের সব অঙ্ক হবে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর 2 নম্বর সূত্রটা ছিল a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। 15 নম্বরের সব অঙ্কগুলো এই দুটি সূত্র দিয়ে সব হবে সমাধান। তাহলে আমরা করে ফেলি ক নাম্বারটা। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমাদের দেওয়া আছে যেহেতু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে নিশ্চয়ই আমাদের 1 নম্বর সূত্রটি ফেলতে হবে এখানে। তাহলে এটাকে আমরা ধরে নিব a, এটাকে ধরে নিব আমরা b। তাহলে কি দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এটা কি হবে আমার a স্কোয়ার মাইনাস a ইন্টু b, তারপরে হবে প্লাস b স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমার এই সূত্রটা এখানে ফলো হয়েছে যে a স্কোয়ার, এটাকে যদি আমরা a ধরি এটাকে b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এই 1 নম্বর ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। তাহলে কি হবে সূত্রটা হবে আমার a কিউব, তারপর হবে প্লাস b কিউব, তাহলে আসবে a পাওয়ার 6 b টু দি পাওয়ার 6। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে অনেক ইজি একটি অঙ্ক, যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে জাস্ট সূত্রটি প্রয়োগ করে দিলেই আমাদের হয়ে গেল। এরপরে আমরা আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করি, মাইনাসের অঙ্কগুলো। খ নাম্বারে ax মাইনাস by a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ab xy প্লাস b স্কোয়ার y স্কোয়ার। হ্যাঁ, আমরা এবার মাইনাসের অঙ্কটি নিয়ে আলোচনা করি। তাহলে এবার আমার এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করতে হবে। এটা আমাদের a, এটা হলো আমাদের b। তাহলে বন্ধুরা, ax হচ্ছে আমার a, by হচ্ছে আমার b। তাহলে আমাদের এখানে দেওয়াই আছে ax মাইনাস by, অর্থাৎ আমরা লিখলাম a মাইনাস b। কি লিখলাম আমরা লিখলাম a মাইনাস b। তাহলে a মাইনাস b, তারপরে কি হবে a স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো আমরা a স্কোয়ার, a বলতে ax a স্কোয়ার, তারপরে হবে এখানে প্লাস a ইন্টু b। তাহলে a হচ্ছে আমার ax, b হচ্ছে আমার by।
তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, তারপরে কী হবে প্লাস বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ফর্মুলা ফেলে দিলাম। এবার তাহলে সূত্রটি আমরা লিখব। সূত্রটি কি হবে? সূত্রটি হবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ বলতে আমার এ এক্স, এরপরে হবে কিউব, বি বলতে আমার বি ওয়াই, এরপরে হবে কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে হবে আমার এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব। এটি হলো আমাদের উত্তর। তাহলে খুব সহজে আমরা এটি করতে পারি। এরপরে আমরা আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। এরপরে আমরা 6 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বারে দেওয়া আছে 2a minus 1 4a square plus 2a plus 1 8a cube plus 1। হ্যাঁ বন্ধুরা, এটি দেখো, এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইটুকু আলাদা, আবার এইটুকু কিন্তু আলাদা। তাহলে শুরুতে আমরা এটা একবার সূত্র ফেলবো, তারপরে এটার সাথে এটাকে সূত্রে প্রয়োগ করব। তাহলে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের এ, ওয়ানটাকে আমাদের ধরবো কত বি। তাহলে এ মাইনাস বি ইন্টু কী হবে আমার এ স্কোয়ার, আমার কি হবে এ স্কোয়ার। এ বলতে আমার এখানে 2a, তাহলে 2a স্কোয়ার প্লাস এ বি। এ হচ্ছে আমার 2a, বি হচ্ছে আমার 1। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, তারপরে ইন্টু দিয়ে 8a কিউব প্লাস 1। তাহলে বন্ধুরা এবার আমরা এটাকে লিখতে পারি কি? লিখতে পারি আমরা এটাকে 2a মাইনাস 1 a মাইনাস বি হোল কিউব, সরি আমরা লিখতে পারি a কিউব মাইনাস লিখতে পারি বি কিউব, সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে হলো 8a কিউব প্লাস 1। এরপরে আমরা কি করব? এটাকে গুণ করে দেব। গুণ করলে আমার হবে এখানে 8a কিউব মাইনাস 1, আর এখানে আমার হবে 8a কিউব প্লাস 1। হ্যাঁ বন্ধুরা দেখো, এবার আমরা আরেকটি সূত্র এখানে প্রয়োগ করব, a কিউব a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এখানে আরেকটি ফর্মুলা ইউজ করব আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে প্রয়োগ করে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে 64a পাওয়ার মাইনাস হবে 1। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আমরা দেখলাম আমাদের এই অধ্যায়ে যা ছিল টপিকস আমরা সব নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমাদের ছিল ঘন নির্ণয় করো 1 নাম্বার টপিকস, 2 নম্বরে ছিল আমাদের সরল করো, 3 নাম্বার টপিকসে ছিল আমাদের মান নির্ণয় করো অথবা প্রমাণ করো, 4র্থ নম্বরে আমরা লিখছি যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমরা এটি শিখে ফেললাম, মাত্র 2টি সূত্র দিয়ে সব অঙ্কগুলো হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকে আমরা 4র্থ অধ্যায়টি শেষ করলাম। নেক্সটে আমরা এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। মানে বিগত বছরে সৃজনশীলে যেই পরীক্ষায় প্রশ্নগুলো আসছে, কি কি নিয়মের প্রশ্ন আসছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।